বেরিয়ে জানালা দিয়া দেহে কত বেরিয়েতে বাজারও আমার কপালও বাজান ভাই। বেরিয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে মূলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে। ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন? আমার কপালও বাজার নাই। বেরিয়ে জানালা দিয়ে কান্দে, ফোন করে কয় না আমার হাতে জিগেছে, ফোন করে শরীরটা কিরম, কি আমি কি বাচ্চা রইছি? জিন্দা লাশ না। কি তো হয়েছে? আর কি তো হয়েছে? কি তো তুমি যে আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো, আব্বা সহে দেহে সেদিন যে বাজারতে মূল আনছে সিংহন ফোড়া গরুও তো খায় না। এটি নামাজ, আরে নামাজের লেগে এই কথা জানোস দল জানাস দ তে বিড়ির এইটা দিয়ে হালাইয়া জানো আল্লাহ বিড়ি এটা দিয়ে হালাইয়াতে নামাজও ধরে নিয়েছে। নামাজ যখন সাইড রাখা শেষ হয়েছে আসার নামাজ তো জিগাইছে অজু আছে নি? কয় না। বেরিয়ে জিজ্ঞেছে অজু আছে না? নামাজও করি অজু আছে? কয় না। তো তো অজু সারা নামাজ পড়া লাইছে। ফলা মানে আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, সব অজু সারা নামাজও করে লাইছি। আমি আরে ফর্তক কাম লাগলে ফরি দিয়ে গোসল করে লাই বুকের ভর। আমি যে ওয়াজ করতে আসি আপনার আর এই ওয়াজ মনে থাকতো না। কিছুক্ষণ কয়েকদিন হয়তো লাস্টিং করতে পারে আর হুজুরের ওয়াজ ডারে কয়েকদিন হয়তো কইবেন। আবার অনেকে এই মাহফিল শেষ হইলে এই সামনে বাড়ি আসে রে কইবেন হুজুররা কত কথায় কইব, সব হুন্না ফারা যাইত না, বিড়িটা দে এটা কথা সব হুন্না ফারা যেত না। কিন্তু আমারও আছে এবারের ভিতরে যত 100 নৌকা নৌক আসেনি আবার আসেনি। একটু খেয়াল করে শুনেন, আমার ওয়াজ আপনাদের ভিতরে যদ্দূর 100 নয়, আমার ওয়াজ আব্বার এরতে বেশি 100 নয়। ঠিক কিনা কম? আমার মাহফিল আছে দাউদ কান্দি। কি কান্দি? আর কথা জুড়ে কোন লাগবো না। সফারা কি ফারা? সফারা দাউদ কান্দি আমার মাহফিল। তা আমি তো ওয়াজ করতেছি 33 বছর ওয়াজ করে দেখছি বেশি 100 নয় না, এলাকা বদলায় না। তখন চিন্তা করলাম আচ্ছা মহিলারা কিন্তু দায়িত্ব দিয়া চাইছেন কীরকম বদলায়। তো আমি মহিলারা কইছি আম্মা গো আপনি ইচ্ছা করলে ঘরের বেড়ায় সুইটা বেরিয়ে মাইয়া ফার সব দিন আপনি নামাজি বানাই লইতেন পারবেন, একটা সেকেন্ডের ব্যাপার, আপনি ইচ্ছা করলে পারবেন। আব্বাই যখন যা ঘর যাইব মাহফিল শেষ করিয়া খালি জিগাইবেন নামাজ পড়ছেন, যদি নামাজ পড়ে একলগে থাকবেন আর নইলে কইবেন বারান্দা যেত কথা হয়তো দেখবেন হাঁপবেন। আমি তো এই ওয়াজ করে আইয়া পড়ছি দাউদ কান দিতে শান্তি না কিন্দি না আর কথা কয় না জুড়ে কিন্দি না শান্তি না আইয়া সারছি। পরে সফারাতে ফলাফানে ফোন দিছে হলো আমি কি তারে কয় আমার ভাই সফার আমি কি তৈছে কয় কি আগুন লাগাই দিয়া গেলেন সফারা সব অজু সারা নামাজ পড়ে লাইতে আসছে। আমি তো আর বুঝছি না কি তো অজু সারা কেড়ে নামাজ পড়ে। তা আমি গেলাম ঘটনা খুললা ক কি তো হয়েছে কেমনে অজু সারা নামাজ পড়ে কি তো হয়েছে আমার খুললা ক। আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা ক হুজুর আমরা তো মাহফিল সাইরা চাচারা ঘরের লগে দিয়া বাইর যাইতে আসি দেখি চাচা চাচি তর্ক করতে আছে। চাচিয়ে জিগাইতেছে মাহফিল হুন্নাইছেন কয় ওয়াজ কীরকম হয়েছে? না মাসাল্লাহ নাগাইশের হুজুর ওয়াজ ভালো আগামী বছর আমরা দাওয়াত দিয়া দিছি। তো কয় ইয়া হেবার আবার ঢুকছে বিড়ি টানতে টানতে মনে হয় ইন্ডিয়ার বাট্টারা ঘরে ঢুকতে আছে এই বিড়িয়ে কয় তো বিড়ি টানতে আছে আর কইতেছে ওয়াজ কীরকম ওয়াজ টানতেছে ইয়া করতেছে। তো এই বিডিও কয় ইয়া করছেন নি নামাজ পড়ছেন নি? আমি তো কইয়া দিছি। এ বিডিয়ে জিগাইতেছে নামাজ পড়ছেন নি? কয় না। কত ওয়াজ শুনাইছে নামাজ পড়ছেন না এটি কি কথা? হ্যাঁ বালিশটা লয়ে বারান্দার যাই কেন এই কথা কনের লগে হ্যাঁ বেড়া শীতের ভিতরে কত শীত হয়ে তো শীত হয়ে তো বারান্দার যাবেন গা কারে ইয়ার টিন নিচে না বারান্দার টিন এটা ভাইয়া ফানি পরে কয়ে হ্যাঁ নয় তো ফরক হইতালাম বারান্দা দিয়া কারে কে রে কথা কি রে এইরকম কথা কি রে? তো এইরকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার কইরা যায় সুইটটা সেটটা হইয়া গেছে কারণ তো বাইকে যে কিতাম পড়তাম না কিন্তু আর একলগে হইতা গেলেন না আর কি সব আনালা কইতেন না কেন ওয়াজ তো এমন অ্যাকশন হইছে। এই বেডিও যখন এই কথা কইছে তে কইতাছে কিতাগুলা কি লইয়া ঘটনা কি লইয়া নামাজ
আরে নামাজের লেগে এই কথা জানো বুঝলো, জানা বুঝলো। তে বিড়ির এইটা দিয়ে হালাইয়া জানো আল্লাহ, বিড়িটা দিয়ে হালাইয়াতে নামাজও ধরে দিচ্ছে। ফলাফাইন এটি দেখে সে আমারে ফোন দিছে, হুজুর এবিডিএ জিগে নামাজ যখন 4 রাকাত শেষ হয়েছে আসার নামাজ, তো জিগাইছে অজু আছে নি? কয় না। বেডিয়ে জিজ্ঞেস অজু আছে না? নামাজও করি অজু আছে? কয় না। তো অজু ছাড়া নামাজ পড়া লাইছে, ফলাফাইনে বাইরে তাইশ দিয়া লাইছে। ফলাফাইনে আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, সব অজু ছাড়া নামাজও করে লাইছে। আমি কারে ফর্তক কাম লাগলে ফটো দিয়ে গোসল করে লাগবো, কি বল সালাই তো নামাজ শিক্ষালো তারপরে যে এটা হইব। মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। আসলে কইলাম কথা ঠিক, আসলে কইলাম কথা ঠিক। বেরিয়ে আপনারা লগে দিয়ে হইতে হইতে যে অ্যাকশনটা করতে পারে, আমরা 3 ঘন্টা ওয়াজ করে ওইটা করতাম পারি না। না হইলে তে বিদেশ কইরা এতে বিয়া করে গেছে বিদেশ, কি দেশ? তে বিয়া করে বউ রেখা বিদেশ গেছে, যাইতে সময় আব্বারে কয়ে গেছে আব্বা আমার বউ কি আর আপনার জি কি? আমার বোন যেটা হোক, আমার বউয়ের আপনার এত দিয়া গেলাম, আমার বোনের মতো আপনার জিয়ের মতো এই বউটারে ছাইয়া রাখবেন, কোনো বাজার টাজারও যাইতে দিবেন না। আমি বিদেশ থাম, আপনি সুন্দর করে কষ্ট হইলো, আপনি সরি দিয়া বর্দি হইলো বাজার করে আনবেন, আপনার বউয়ের রান্দা খাওয়াইব, কোনো টেনশন, কোনো কথা শুনলেন না। আপনি বাজার টাজারও বউয়ের যাইতে দিয়েন না, এইবার এই ঘরে সেই ঘরে আড়াআড়ির দরকার নাই। এই কথা কইয়া গেছে। পরে বেডিয়ে তো ঘর রইছে, বেডিয়ে জানালা দিয়া দেহে কত বেডিয়েতে বাজারও আমার কফলও বাঁচান বেশি। বেরিয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে, মূলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া, ফার্মের মুরগা লইয়া একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে। ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন? আমার কপালও বাজার নাই। বেরিয়ে জানালা দিয়ে কান্দে, ফোন করে কয় না আমার হাতে জিগেছে, ফোন করে শরীরটা কিরকম, কি আমি কি বাচ্চা রইছি? জিন্দা লাশ না। কি তো হয়েছে? আর কি তো হয়েছে? কি তুমি যে আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো, আব্বা সহে দেহে সেদিন যে বাজারতে মূলা আনছে সিহন ফোড়া গরু তো খায় না। এটি এবার ফাঁসের রুমেতে হুন্না লাগছে। বুড়া বেড়া এই কথা হুন্না লাগছে। বুড়া বেড়ার কলজা দিয়া লাগছে। হ্যাঁ ফুতের বউ নিজের জিয়ের মতো দেহি, এবিটি কয় আমি বিলে বাজার করলে গরুও খায় না, এতটা কথা। এবার আসতে করে আইছে, চোখে দেয়া লাল হয়ে রয়েছে, চোখটি ফানি ফরতে আছে। কয় বউ গো তুমি ফোন এটা কী তা কইলে আমার ফুতের লগে, আমি বাজার করলে এই গরুও খায় না, নাও অহন থেকে আমার আর বাজারও কইও না, তোমার বাজার তুমি কইরো। বেডিয়ে কয় এটার লাগিয়ে দো, এটার লাগিয়ে মাশাআল্লাহ অ্যাকশন, কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। হ্যাঁ এটার লাগিয়ে দো। অহন বেডিয়ে বাজারও যায়, মূলা কিনে। এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান নাই এবিডি রেসি নেয় না, ঠিক কিনা কয় ভাবি? আসেনি রে কারবা? তারারে জিগাইও, এবারে জিগাইও, এবারে জিগাইও। আমি তো কইতে আছি, আমার আর জিগাইও না। আমিও দেখছি না কাঁচা বাজারও বেরিয়ে যাইতে, ঠিক কিনা কও? কোন আরঙ্গে বাজারও বেরিয়ে গেছে, আমরাও ছোটবেলা দেখি নাই। বেশিতে বেশি হলে কাপড় কিনতে গেলে বেড়ায় ওই বন্ধু টন্ধুর দোহানো বোয়াইয়া কাপড়ের দোহানতে 5-6টা শাড়ি না কইতো এই দোহানো যখন যেত না লোকের ভিড়, তুমি এখানে বইয়া চাও কোনটা ভাল লাগে। অথবা বেড়াইতে ব্যাগও কইরা বাইক কাপড় আনছে, আর না সেটা কোনটা পছন্দ হয়েছে রাখছে, বাহিরে নিয়ে ফেরত দিয়েছে। এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হইতো বেড়াইতে সুইটটা বাচ্চা ফালাইয়া, এরপরে গিয়া ফাইলা ভিতর মাথা নাইতো, সারফাস টাইম না কান্দাটা ধরে সেটা থাপড়া দিয়েছে তো টন টন না ঠন ঠন টন টন ওই লেডি রাখিয়ার পরে এই ধান টান দিয়া ফাইলা রাখতো। এরপরেও বেরিয়েতে গাড়াত গেছে না, বাজারও গেছে না। আর ওহন ওই এক টেবিলের লেইস ফিতা বেছে, লিপস্টিক বেছে, বেসিলিন বেছে, হেতে গাড়াত আইসে পরে পুরারা বাড়ির বেরিয়েতে আইয়া পড়ছে লো সব দি বেরিয়েতে আইয়া সেরা তারে মাইগানোর একটা সাইডুগুল দিয়ে বেরিয়েতে এমন একটা ব্যাট দিছে, তে কতক্ষণের ভিতরে ব্যাটাটা বেরিয়ে গেছে একশনে। কতক্ষণের ভিতরে তার আর বেড়াইত গিরি নাই। তো এরকম আস্তে করে লইরা ফুটেছে গিতেছে, এই একটা বাবু হইয়া গেছে গা। এর ভিতরে যে ইমাম সাবাইতে আছে, এখানের ইমাম কাটা ইমামের একটা ফেসলা গিয়া রয়েছে। আমি সারা মুসল্লিও তো নাই, সবে তো ইমাম।
তো ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাইতে আছে আর বেড়িতে বেড দিয়া হাতারে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেসিলিন, লিপস্টিক, আশকারা, মাস্কারা সব কিনতে আছে। এই কিনার ভিতরে দিয়ে যখন দেখছে যে ইমাম সাহেব আইতে আছে, এক বেরিয়ে দেখে চিল্লান দিছে, হুজুরে আই এলো। সব বেডিয়েতে উঠে দিছে দৌড়। তইলে এতক্ষণ যেই বেটাটারে জাতা দিয়ে ধরে রাখছে, হাতে বেডিয়েছি তো হুজুর দেখে দিয়ে দৌড় দিলে হাতা দিয়ে আমজা দিয়ে জাতা দিয়ে ওটাই লিখছো। তোমরা কি বেরিয়ে তুলিস? এই হুজুরে মনে করাই লাইছে রে। অহন আর বেরিয়েতে হুজুর দেখলে দৌড় দেয় না, ফইলে একটা দৌড় দেয়, দৌড় দেয় দেখে সে। আমরা তো যাই রাস্তাঘাটও, আন্ডারে দেখলে একটা দৌড় দেয়। দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়া ফান্ডে বেরিয়েতে গিয়া কয়, হুজুর চাইলে আই বিয়ে না জাগিতেছে না। আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, ওজন বুঝেন না আম্মা?